ঈদের পর গার্মেন্টসের চাকরির বিশাল সুযোগ। আপনি কি প্রস্তুত? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি সবাই সপরিবারে খুব ভালো ঈদ কাটিয়েছেন। ঈদের আনন্দ শেষ হতে না হতেই আমাদের অনেকের মনে এখন একটাই চিন্তা, নতুন কর্মসংস্থান বা ভালো কোনো চাকরির সুযোগ। আপনারা কি জানেন, প্রতি বছর ঈদের ঠিক পরেই বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কয়েক হাজার নতুন কর্মী বিশাল এক সুযোগ তৈরি হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন এই সময়টা চাকরি পাওয়ার সেরা সময় এবং আপনি কিভাবে এই সময়ে চাকরিটা লুফে নেবেন। কেন এই সময় নিয়োগ বেশি হয়? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বছরের অন্য সময়ের চেয়ে ঈদের পরেই কেন এত লোক নেওয়া হয়? এর পেছনে কারণটা কি? আসলে এখানে মূলত তিনটি কারণ রয়েছে এই সময়ে লোক বেশি নেওয়ার। কর্মীদের গ্রাম থেকে না ফেরা, বা অনেক শ্রমিক ঈদের ছুটিতে গিয়ে বাড়ি থেকে মানে পার্মানেন্টলি বাড়ি থেকে যান, অর্থাৎ চাকরিটা ছেড়ে দেন, দেরিতে ফেরেন। ফলে ফ্যাক্টরিগুলো দ্রুত প্রোডাকশন সচল রাখতে নতুন লোক নিয়োগ করে। শিপমেন্টের চাপ, বায়ারদের অনেক বড় বড় অর্ডারের ডেডলাইন থাকে ঈদের পরপরই। কাজ সময় মতো শেষ করতে অতিরিক্ত জনবল প্রয়োজন হয়, তাই এই সময়ে অসংখ্য শ্রমিক নিয়োগ দেওয়া হয়। নতুন সিজনের কাজ শুরু, এই সময় সাধারণত উইন্টার বা সামার কালেকশনের নতুন স্টাইল শুরু হয়, যেখানে অনেক দক্ষ ও অদক্ষ কর্মীর প্রয়োজন পড়ে। তাই এই সময় কিন্তু অতিরিক্ত বা অনেক সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হয়। অন্যান্য সময় কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন ধরনের দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হলেও এই সময় কিন্তু দক্ষ অদক্ষ সব ধরনের কর্মী কিন্তু নিয়োগ দেওয়া হয়, এবং শুধুমাত্র নির্ধারিত যে কোনো একটি পদের জন্য কিন্তু শ্রমিক নিয়োগ দেওয়া হয় না। সকল প্রকার পদের জন্যই কিন্তু এই সময় নিয়োগ প্রদান করা হয়। তো দেখা যাক কোন কোন পদে সুযোগ বেশি। এই সময় শুধুমাত্র অপারেটর নয়, আরো অনেক পদে লোক নেওয়া হয়। যেমন সুইং অপারেটর, যারা মেশিন চালাতে পারেন তাদের কিন্তু সুইং অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়, এবং হেল্পার নিয়োগ দেওয়া হয়। যারা নতুন কাজ শিখতে চান তাদেরও কিন্তু নিয়োগ দেওয়া হয়, এবং কোয়ালিটি, কিউসি কিউআই, যাদের একটু পড়াশোনা আছে এবং পোশাকের মান বুঝতে পারেন তাদের কিন্তু এই কোয়ালিটি পদে নিয়োগ দেওয়া হয়। যেমন কমপক্ষে এসএসসি অথবা এইচএসসি পাস হলে কিন্তু আপনি কোয়ালিটি সেকশনে চাকরি নিতে পারবেন। তো কোয়ালিটি সেকশনে চাকরি নিলে আপনি ভালো একটা মানের চাকরি পাবেন, এবং এখানে স্যালারিটাও একটু বেশি। তো অবশ্যই কোয়ালিটি সেকশনে যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আপনাদের যাদের একটু ধৈর্য শক্তি বেশি তারা কিন্তু এই কোয়ালিটি সেকশনে চাকরিটা নিতে পারেন, খুব ভালো মানের একটা স্যালারি পাবেন। এবং আয়রন ও ফিনিশিং এর দ্রুত প্যাকিং ও আয়রনের কাজের জন্য, স্যাম্পল ও মেকানিক্যাল কারিগরির কাজে দক্ষতার জন্য এটি গোল্ডেন টাইম। তো শুধুমাত্র এই কটি পদের জন্য গোল্ডেন টাইম না, এখানে সকল পদের জন্যই একটা গোল্ডেন টাইম এখানে নিয়োগ পাওয়ার জন্য। তো বর্তমান বাংলাদেশের সিচুয়েশন হিসেবে একটা কথা বলে রাখি আমি, যে কিছুদিন আগে গার্মেন্টস ফ্যাক্টরির অবস্থান কিন্তু ছিল খুবই করুণার। কারণ কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি দেখছিলেন যে বন্ধ হয়ে যাচ্ছে বা কাজ নাই, বিভিন্ন ধরনের লোক ছাঁটাই করা হচ্ছে। এটার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা। তো বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কিন্তু একটি স্থিতিশীল আছে, যার কারণে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, প্রধানমন্ত্রী এবং বর্তমানে বাংলাদেশের সকল রাজনৈতিক কার্যক্রম কিন্তু পুনরায় চালু হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু বর্তমানে যে বন্ধ সকল যে ফ্যাক্টরিগুলো ছিল, অনেক ফ্যাক্টরি নতুন করে খোলা হচ্ছে, এবং অনেক ফ্যাক্টরির মালিক যারা তারা কিন্তু নতুন নতুন ফ্যাক্টরি এবং নতুন নতুন লাইন চালু করতেছে। এক্ষেত্রে কিন্তু অনেক লোক নিয়োগ দেওয়া হবে। তো অনেকের কিন্তু ইচ্ছা ছিল যে ঈদের পরে নতুন লাইন শুরু করবে, ঈদের পরে নতুন একটা ফ্যাক্টরি উদ্বোধন করবে। এই জন্য কিন্তু এই সময়টা বর্তমানে আজ এই 2026 সালের এই ঈদ পরবর্তী সময়টা, কালকে শনিবার, শনি রবি মানে এই সপ্তাহটাই যাবে এই গার্মেন্টস শ্রমিকদের জন্য একটা গোল্ডেন টাইম, যারা চাকরি খুঁজছেন বা চাকরি নিতে ইচ্ছুক তাদের জন্য। তো অবশ্যই আজকের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা এই চাকরি খুঁজতেছে তাদেরকে
এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করে যাবেন এবং তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমি মনে করি যে এই ভিডিওর মাধ্যমে তারা 100% উপকৃত হবে। যারা নতুন রয়েছেন, চাকরি নিতে ইচ্ছুক, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, অনেক উপকার হবে আশা করি। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক কি আছে পরবর্তীতে। তো এই চাকরির ক্ষেত্রে অনেকের একটি প্রশ্ন থাকে যে এখানে কি কি কাগজপত্র প্রয়োজন হয় চাকরি পেতে হলে। তো আপনাদের যে কাগজপত্রগুলো সাথে রাখতে হবে এখানে চাকরি পেতে হলে, সেই বিষয়টি হচ্ছে চাকরির জন্য যাওয়ার আগে এই কাগজপত্র একটি ফাইলে গুছিয়ে নিন যাতে সুযোগ মিস না হয়। আপনার জাতীয় পরিচয়পত্র, এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি। যাদের এনআইডি কার্ড আছে তাদের অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি, এবং যাদের এনআইডি কার্ড নাই তাদের জন্ম নিবন্ধনের ফটোকপি। এবং 2 নম্বরে হচ্ছে চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক চারিত্রিক সনদপত্র। 3 নম্বর আছে কমপক্ষে 4 থেকে 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি। তো যারা যে সেকশনে চাকরি করতে যাচ্ছেন এবং যে পদে আপনি চাকরি করতে ইচ্ছুক সেই পদে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার উক্ত সনদপত্র বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনার সাথে রাখতে হবে। ফটোকপি হলে হবে, আসল কপি লাগবে না। তো আরেকটি বিষয় হচ্ছে করোনা টিকা কার্ড। অনেক জায়গায় এখন এটি বাধ্যতামূলক, অনেক ফ্যাক্টরিতে আবার বাধ্যতামূলক না। এটা মোটামুটি থাকলে ভালো হয়, না থাকলে সেরকম একটা সমস্যা হয় না। তো এর পরবর্তীতে রয়েছে এই কাগজপত্রগুলো তো জোগাড় করলেন, এখন আপনি কোথায় এবং কিভাবে যোগাযোগ করবেন এবং চাকরিটা পাবেন, তাই না? তো এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চাকরি খুঁজবেন কোথায়? সরাসরি গেটে যান। আপনি যে এলাকাতে চাকরি করতে ইচ্ছুক বা যে ফ্যাক্টরিতে চাকরি করতে ইচ্ছুক সেই ফ্যাক্টরির গেটে যেতে হবে। অবশ্যই আপনি যখন বাড়ি থেকে যাওয়ার একটা প্ল্যান করবেন তখন অবশ্যই আপনি চিন্তা করবেন যে আপনি কোন এলাকাতে যাবেন। আপনি গাজীপুর যাবেন নাকি আশুলিয়া যাবেন নাকি নারায়ণগঞ্জে যাবেন নাকি মানিকগঞ্জ যাবেন, এই বিষয়টা অবশ্যই আপনারা আগে থেকে নির্ধারণ করে যাবেন। তো আপনারা যখন নির্ধারণ করবেন যে আপনি কোন জায়গায় যাবেন, তখন আরো একটি বিষয় লিস্টেড করবেন। সেই বিষয়টি হচ্ছে যে ওই এলাকাতে সব থেকে স্বনামধন্য কয়টি ফ্যাক্টরি রয়েছে এবং ফ্যাক্টরিগুলো কি কি। অবশ্যই এই ফ্যাক্টরিগুলো লিস্ট করে দেখবেন যে সব থেকে টপ 10 যে ফ্যাক্টরিগুলো রয়েছে এইগুলোকে একটা লিস্ট করবেন। তো এখান থেকে আবার নাম্বার 1 যে ফ্যাক্টরিটি থাকবে সেই ফ্যাক্টরিতে আগে আপনি চেষ্টা করবেন। তো চেষ্টা করবেন কিভাবে? তো এখানে চাকরি পেতে হলে যদি আপনার রেফারেন্স থেকে থাকে, অর্থাৎ এমন কোনো লোক যদি আপনার থেকে থাকে যে ওই আপনি যে ফ্যাক্টরিতে চাকরি করতে চাচ্ছেন সেই ফ্যাক্টরিতে আপনার সম্পর্কিত বা আপনার সম্পর্কে কোনো লোক, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কেউ হতে পারে, সেখানে চাকরি করে কিনা। তো সেখানে যদি কেউ চাকরি করে তার রেফারেন্স দেখিয়ে কিন্তু আপনি ওইখানে চাকরি নিতে পারেন যদি আপনি এখানে যোগ্য হয়ে থাকেন। এবং যাদের রেফারেন্স নেই তারা কি করবেন? তারা অবশ্যই গেটে যাবেন। তো রেফারেন্স থাকলেও আপনার গেটে যেতে হবে, আর রেফারেন্স না থাকলে আপনার গেটে যেতে হবে। তো আপনার গেটে যাবেন কিভাবে? তো আপনি যেদিন গেটে যাবেন সেদিন অবশ্যই সুন্দরভাবে পরিপাটি হয়ে গেটে যাবেন। অবশ্যই 8টার আগে যাবেন, 8টার আগে উপস্থিত হতে হবে, অর্থাৎ 7টা 30 মিনিটের আগেই উপস্থিত হলে ভালো হয়। তো আপনারা 7টা 30 মিনিটের আগে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। উপস্থিত হওয়ার পরে আপনি ওইখানে গেলে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত লোক তারা বাছাই করবে। সেখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনি কোন পদে চাকরি করতে ইচ্ছুক সেই বিষয়টি কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করা হবে এবং আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে যে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনি যে সেকশনে কাজ করতে ইচ্ছুক সেই সম্পর্কে আপনার কেমন অভিজ্ঞতা বা ধারণা আছে এই বিষয়ে কিন্তু জানার জন্য বা যাচাই করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে। এবং বিভিন্ন সময়, মানে বেশিরভাগ সময় এই ধরনের প্রশ্নগুলো করে থাকে তারা। তো সেক্ষেত্রে আপনি যে সেকশনে এবং যে পদে চাকরি করতে ইচ্ছুক সেই পদ সম্পর্কে আগে থেকে একটু বিস্তারিত ভালোভাবে জেনে রাখবেন। তো বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাওয়া যায়। এখানে আপনি ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন যে আপনি যে পদে চাকরি করতে ইচ্ছুক সেই পদের কাজের বিষয়ে সার্চ করবেন, আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এবং আপনারা যদি চান আজকের এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যে এখানে চাকরি করতে হলে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং কি কি প্রশ্ন আসে বা ভাইভাতে কি জিজ্ঞেস করা হয়, এই ধরনের বিষয়গুলো আপনারা চাইলে কিন্তু আমি ভিডিও আকারে দিতে পারি। তো অবশ্যই আপনারা কমেন্টে রেসপন্স করবেন। তো আপনাদের রেসপন্স অনুযায়ী কিন্তু আমি পরবর্তীতে ভিডিও তৈরি করার চেষ্টা করব। কারণ আমিও কিন্তু কিছুদিন আগে, অর্থাৎ এখানে অনেকটা সময় আমি গার্মেন্টসে চাকরি করেছি, তো এই বিষয়টা আমি খুব ভালোভাবে জানি। তাই আপনারা আপনারা যদি চান তাহলে আমি চেষ্টা করতে পারি। আমি ইনশাল্লাহ অবশ্যই ভিডিও তৈরি। যাই হোক, আচ্ছা, এর পরবর্তী বিষয়টি হচ্ছে যে
আপনি কোন সেকশনে কাজ করতে ইচ্ছুক। তো আপনি যদি অপারেটর হিসেবে চাকরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় খেয়াল করতে হবে। ধরে নিন আপনি যদি 4-5 বছর আগে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে থাকেন অপারেটর হিসেবে, তাহলে আপনি মনে করতেছেন যে আপনি 4-5 বছর আগে গার্মেন্টসে চাকরি করেছেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই সহজ হবে। বিষয়টা কিন্তু আসলে সেরকম না। 4-5 বছর আগে গার্মেন্টসে যে ধরনের যন্ত্রপাতি বা মেশিনগুলো ছিল বর্তমানে কিন্তু তা নাই। বর্তমানে একটু আপডেটেড। এই কারণে আপনার আপডেটেড বিষয়টি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তো এই সম্পর্কে আপনি চাইলে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে নিতে পারেন। এবং শুধুমাত্র অপারেটর না, সব ধরনের পদের জন্য আপনারা যার যে কাজ, যে পদের যেই কাজ, সেই ধরনের সাধারণ জ্ঞান অন্তত যেটা, সেই বিষয়টা আপনারা জেনে রাখবেন। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যারা কোয়ালিটিতে চাকরি করতে চান, কোয়ালিটি পদের জন্য কিন্তু একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোয়ালিটি পদটি এমন একটি পদ যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় এবং একটু স্মার্ট সুদর্শন হলে ভালো হয়। তো সুদর্শনটা বেশি ম্যাটার করে না, সেখানে আপনার কথা বলার যে ক্যাপাসিটি এটা একটু ভালো হতে হয় এবং আপনার ড্রেস আপের দিক থেকে একটু পরিপাটি হতে হয়। তো এই ক্ষেত্রে আপনারা যারা কোয়ালিটি পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই যখন গেটে যাবেন তখন ভালো একটি শার্ট প্যান্ট যদি ফর্মাল হয় তাহলে বেশি ভালো হয়, পরিধান করে যাবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ইন করে যাওয়ার জন্য। তো কোয়ালিটি পদের জন্য কিছু কমন প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো অবশ্যই কোয়ালিটিদের করে থাকে। যেমন আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা মানে তারা চাইবে, সেই শিক্ষাগত যোগ্যতা যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেখানে একটু বিবেচনা করা হবে। তো বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে এসএসসি অথবা এইচএসসি পাস হলেই কিন্তু কোয়ালিটিতে চাকরি পাওয়া সম্ভব। তো তারা ভাইভাতে এবং রিটেন পরীক্ষাতেও কিন্তু অনেক সময় বলে যে কি ধরনের প্রশ্ন আসে, অনেকে প্রশ্ন করে। তো এইখানে কমন কিছু প্রশ্ন হচ্ছে, যেমন এসএসসি এর ফুল মিনিং কি, এইচএসসি এর ফুল মিনিং কি, জিপিএ এর ফুল মিনিং কি, আর একটি হচ্ছে কোয়ালিটি এর পুনরূপ কি, মানে পুনরূপ না আর কি, কোয়ালিটি এর মানে কি বা কোয়ালিটি দ্বারা কি বোঝায়। এবং আরেকটি বিষয় হচ্ছে মেজারমেন্ট টেপে, একটি মেজারমেন্ট টেপে কত ফুট থাকে, কত ইঞ্চি থাকে, কত সেন্টিমিটার থাকে এবং কয় ইঞ্চি, 1 ইঞ্চিতে কত সুতা, এই বিষয়গুলো হিসাব নিকাশের একটা যে মেজারমেন্ট, এই মেজারমেন্ট সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা টিউটোরিয়াল দেখবেন, এখান থেকে শিখে নেবেন। এবং আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এখনই। সেটি হচ্ছে, যেমন এসএসসি এর ফুল মিনিং হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, হায়ার, এবং এইচএসসি এর ফুল মিনিং হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। জিপিএ এর ফুল মিনিং হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এবং কোয়ালিটি বলতে গার্মেন্টস এর ভাষায় বোঝায় পোশাকের মান নিয়ন্ত্রণ করা বা যে কোনো পণ্যের গুণগত মান নিশ্চিত করা। যেহেতু আপনি গার্মেন্টসে চাকরির জন্য গেছেন সেহেতু আপনি এখানে পোশাকটা উল্লেখ করবেন, তাহলে ভালো হবে। যে কোয়ালিটি বলতে পোশাকের গুণগত মান নিশ্চিত করাকে বোঝায়। তো এই ধরনের প্রশ্নগুলো কমন করে থাকে তারা। তো এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা জেনে রাখবেন যে কোয়ালিটি হিসেবে যারা কাজ করতে চান। এবং আরেকটি বিষয় হচ্ছে রেফারেন্সের যে বিষয়টা, অনেকেই কিন্তু মনে করে যে গার্মেন্টসের রেফারেন্স ছাড়া চাকরি হয় না। অবশ্যই হয়। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে এবং আপনার যদি মানে আপনি কথা বলতে পারেন বা একটু স্মার্টলি কথা বলতে পারেন, আপনার পোশাক পরিচ্ছদে যদি একটু স্মার্টনেস থেকে থাকে তাহলে আপনি এখানে চাকরি অবশ্যই পাবেন। এবং যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন বা আপনাদের যখন পরীক্ষার জন্য ডাকা হবে তখন অবশ্যই নিজের আত্মবিশ্বাসটি ধরে রাখার চেষ্টা করবেন। এবং আরেকটি বিষয় কোয়ালিটি হিসেবে যে প্রশ্ন করা হয়ে থাকে সেই বিষয়টি হচ্ছে, বেশিরভাগ ফ্যাক্টরিতে 10টি ডিফেক্টের নাম, অর্থাৎ গার্মেন্টসের ভাষায় হচ্ছে অল্টার, 10টি অল্টারের নাম বলতে বলা হয়। যেমন অল্টার আছে স্কিপ স্টিচ, ডাউন স্টিচ, তারপরে ওপেন সিয়াম, ব্রোকেন, লুজ থ্রেড, তারপরে আরো বিভিন্ন ধরনের আছে, সমস্যা আছে। এগুলা এই সম্পর্কে যদি আপনারা মানে প্রস্তুতিমূলক পরিপূর্ণ একটি ভিডিও চান তাহলে অবশ্যই পরবর্তীতে অর্থাৎ আগামীকালকে আমি একটি ভিডিও তৈরি করব। আগামীকালকে ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবেন, যেহেতু আমি একজন
গার্মেন্টস শ্রমিক ছিলাম এক সময়, তো এই বিষয়ে আমার খুব ভালো নলেজ আছে। আপনাদেরকে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের শেখানোর চেষ্টা করব। যারা নতুন চাকরিতে জয়েন হতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কার্যকর ভূমিকা রাখবে ভিডিওটি। তো আপনারা অবশ্যই রেসপন্স করলে, কমেন্টে জানালে আমি আগামীকালকে এই বিষয়ে একটি ভিডিও আপলোড করব। তো আগামীকালকের ওই ভিডিওটি যারা পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, এবং আপনাদের ভাই বোন বন্ধুদের কমেন্টে মেনশন করতে পারেন যারা গার্মেন্টসে চাকরি নিতে চাচ্ছে বা গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী। তো শেষ কথা হচ্ছে, সবশেষে একটা কথাই মনে রাখবেন, গার্মেন্টসে চাকরির জন্য কোনো দালালের দরকার হয় না। সরাসরি ফ্যাক্টরি গেটে গিয়ে ইন্টারভিউ দেবেন। কেউ যদি চাকরির নাম করে টাকা চায় তবে বুঝে নেবেন সেটি প্রতারণা। নিজের দক্ষতা আর পরিশ্রমের উপর বিশ্বাস রাখুন, অবশ্যই চাকরিটি আপনার হয়ে যাবে। তো ভিউয়ার্স, যারা এখানে চাকরি প্রার্থী এবং চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সবাইকে সবার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।